এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি ৫,৫০০ টাকা বিকাশের মাধ্যমে উইথড্র দিলাম লোন নিয়ে, ওইটা কিন্তু আমি একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি। তো উপর থেকে নোটিফিকেশনটা টান দিছি, রিসিভ টাকা ৫,৫০০ টাকা, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে এসএমএসটা, আপনি যদি অনলাইন থেকে মোবাইল দিয়ে লোন নিতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে এরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে চলে আসলাম যেখান থেকে আপনি চাইলে লোন নিতে পারবেন। আপনি চাইলে প্রতিদিন এখান থেকে ৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং সেই লোনের টাকাটা আপনি উইথড্র করে আপনার বিকাশ কিংবা নগদ বা রকেটে নিয়ে নিতে পারবেন। দেখেন, বর্তমানে আমাদের কিন্তু অনেকেরই টাকার প্রয়োজন, সেক্ষেত্রে অনেকেই চাচ্ছেন যে লোন নিতে বা অনলাইন থেকেই নেন বা বিভিন্ন প্রকার মাধ্যম থেকেই নেন। সেক্ষেত্রে আমি মনে করব যে আপনি যদি অনলাইন থেকে লোন নিতে চান, এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি A to Z কীভাবে হচ্ছে অনলাইন থেকে একটি ওয়েবসাইট থেকে লোন নেওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। তো প্রথমে আমি আপনাদের দেখাবো আসলে কীভাবে আপনি এই লোনের ওয়েবসাইটটি খুঁজে পাবেন। তো এই জন্য যে কোনটা ব্রাউজার ওপেন করবেন, তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি, আপনি যে কোনটা ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারের যে সার্চ অপশনটি রয়েছে এখানে সে ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি। তো এখানে লিখবেন টাকা লোন, তারপর লিখবেন .com, ঠিক আছে। তো এইটুকু লিখে আপনি সার্চ করবেন, একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে ওইখানে আমি ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে লিঙ্কটা দিয়ে রাখছি, ওইখান থেকে প্রত্যেকে চলে আসবেন, ঠিক আছে। তো এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে এরকম আসার পর হচ্ছে এখানে বুঝতে পেরেছি অপশনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে আপনাকে লোন নিতে হলে অবশ্যই আপনার মনে করেন এনআইডি কার্ডের প্রয়োজন হবে অথবা আপনার বয়স কিন্তু 18 বছর হওয়া লাগবে, তাছাড়া কিন্তু আপনি লোন নিতে পারবেন না, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা যে কাজটি করব, এখানে একটা অ্যাকাউন্ট করবো, এর জন্য জাস্ট লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে নিবন্ধন করুন অপশন চলে আসবে, এখানে আপনার নাম লিখে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, আপনার পেশা নির্বাচন করবেন এবং এখানে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ডটা পুনরায় নিশ্চিত পাসওয়ার্ড করুন, এখানে ক্লিক করে নিবন্ধন ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এগুলো বসে নিচ্ছি। শুরুতে হচ্ছে আপনারা এখানে নামটি লিখিয়ে দিবেন, ফুল নেম লিখে দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন এবং এখানে আপনার পেশা নির্বাচন করুন, এখানে ক্লিক করে এখানে আপনি অনেক ধরনের পেশা পেয়ে যাবেন, যেমন ছাত্র, কর্মজীবী, ব্যবসায়ী বা অন্যান্য মাধ্যম রয়েছে। তো আমি এখান থেকে ব্যবসায়ীটা সিলেক্ট করে দিচ্ছি, ওকে। তারপরে এখানে 8 সংখ্যাটা পাসওয়ার্ড দিবেন, পুনরায় সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে নিবন্ধন করুন অপশনে ক্লিক করবেন। দেন আপনার হচ্ছে এখানে অ্যাকাউন্ট করা হয়ে যাবে, সেভে ক্লিক করে আপনি পরে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে নেবেন, ঠিক আছে। আর এই লেখাটা একটু ভালোভাবে পড়ে নেবেন, তারপর বুঝতে পেরেছি অপশনে ক্লিক করে দেবেন, ওকে। তো এখন যখন অ্যাকাউন্ট করবেন ব্যালেন্স আপনার 0 দেখতে পারবেন, কারণ এখানে আমরা নতুন একটা অ্যাকাউন্ট করছি। তবে এখন কীভাবে আপনি এখান থেকে লোন নেবেন সেটা দেখিয়ে দিব। তার আগে বলে নিচ্ছি, এখানে পার্টনার হিসেবে যারা রয়েছে যেমন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, এগুলোর কিন্তু পার্টনারশিপ হিসেবে তাদের সাথে কাজ করতে হবে, ওকে। তো যাই হোক, এখন আমরা আসলে এখানে থেকে কীভাবে লোন নিব। তো লোন নেওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লোন আবেদন করুন, এই অপশনটিতে একটা ক্লিক করবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি লাইভে লোন নিয়ে দেখিয়ে দিব, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর এখানে লেখা হচ্ছে যে লোন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাকে এখানে একটা ফর্ম দেবে, এটা কমপ্লিট করতে হবে। শুরুতে আপনার পুরো নামটা এখানে লেখা থাকবে, ঠিক আছে, যে নেম দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করছেন। তারপর লোনের পরিমাণ আপনি এখানে ক্লিক করে আপনি কত টাকা লোন নেবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 5,000 টাকার লোন নিব, 5,000 টাকা থেকে এখান থেকে মোটামুটি 50,000 টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। তো আমি 5,000 টাকা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কত মাসের জন্য হচ্ছে আপনি লোনটা নেবেন, কত মেয়াদে, তো ওটা আপনি ক্লিক করে সিলেক্ট করে দেবেন। এখানে 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস রয়েছে। তো আমি 3 মাসের জন্য নেব, এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে লোনের কারণ, মানে কী কারণে আপনি লোনটা নিচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করে আপনার অনেকগুলো মাধ্যম আছে, ব্যবসা, পড়াশোনা, বাড়ি বা অন্য মাধ্যমে যদি নিয়ে থাকেন সেটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, ওকে। তো আমার যেহেতু ব্যবসার জন্য নেব, ব্যবসা সিলেক্ট করাই আছে। তারপর এখান থেকে আবেদন করুন অপশনে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে, আপনার এখানে নিচে কখন কি এই টাকাটা পরিশোধ করবেন তার সময়সূচি এখানে দেওয়া আছে, এটা একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন, এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে 2টি বক্স দেখতে পারতেছেন। একটা বক্সে আপনার এনআইডি কার্ডের সামনের ফটো দিতে হবে এবং তারপরেরটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনের ফটোটা দিতে হবে, ঠিক আছে। এখানে লেখাই আছে দেখেন, জাতীয় পরিচয়পত্র আপলোড করুন। আপনি 5,000 টাকা লোনের জন্য আবেদন করছেন 3 মাস মেয়াদে, দয়া করে আপনার জাতীয় পরিচয়পত্র আর কি আপলোড করুন, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে এনআইডি কার্ডের ফটো আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ডের ফটো আগে আপলোড করে নেবেন, মানে তারপর হচ্ছে মানে এখানে জমা দিয়ে দিবেন। কীভাবে কী করবেন সেটা দেখাই দিচ্ছি। প্রথমে আপনি একটা মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন এনআইডি কার্ডের, সেটা আপনি কী করবেন, এখানে এনআইডি ফন্ট ইমেজে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এনআইডি কার্ড যেখানে সেখান থেকে আপলোড করে দিবেন। এই যে এনআইডি কার্ডের আমার ছবি তোলাই আছে, আমি সামনের ফটোটা এবং এনআইডি কার্ডের ব্যাক ফটোটা এখানে ক্লিক করে সেটা আপনি আপলোড করে দিবেন, ঠিক আছে। তো
তো এই যে আমার এনআইডি কার্ডের পিছনের ফটোটা, দুইটাই কিন্তু আমি আপনাদের সামনে এখানে দুইটা বক্সে দুইটা আর কি ফটো আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। তো আপলোড দেওয়া হয়ে গেলে এখান থেকে ডকুমেন্ট জমা দিন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবারও পরবর্তী অপশনে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি জমানতের টাকাটা কিসের মাধ্যমে পাঠাতে যাচ্ছেন, মানে এখানে 5,500 টাকা আপনাকে জমানত পাঠাতে হবে। এই যে দেখেন 5,000 টাকা লোন পেতে 500 টাকা জমানত করুন, ওকে। সেটা আপনি বিকাশ নগদ রকেটে পাঠাতে পারবেন 10,000, 1,000, 15 আর কি 20,000, 2,000 এরকম করে, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে আপনি কিসের মাধ্যমে পাঠাবেন, তো আমি বিকাশে পাঠাবো, বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর এখানে একটি পার্সোনাল বিকাশ নাম্বার পাবেন, এটা জাস্ট কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি এই নাম্বারে সেন্ড মানি করবেন। তো পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন, তারপর হচ্ছে সেন্ড মানিতে ক্লিক করে দিবেন এবং এখানে নাম্বারটা পেস্ট করবেন। ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করে আবারতে ক্লিক করে এখানে আমি অ্যামাউন্ট 500 টাকা বসে নিচ্ছি। তারপর এরতে ক্লিক করে বিকাশের পিনটি বসিয়ে বিকাশের পিন বসে এয়ার বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানি হয়ে যাবে। এবার ট্রানজ্যাকশন এটা কপি করে নিয়ে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর হচ্ছে এখানে ট্রানজ্যাকশন এটা পেস্ট করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে জমার দিন অপশনে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনার এখানে জমা দেওয়া হয়ে যাবে। আর একটা বিষয়, আপনি যে টাকাটা জমানত পাঠাবেন সেটা সহকারে আপনার লোনের টাকা সহকারে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে, মানে জমানতের টাকাও আপনার লোনের টাকার সাথে অ্যাড হয়ে যাবে। তো আপনি ব্যালেন্সে ক্লিক করবেন, এখানে 1 থেকে 5 মিনিট সময় লাগবে, এর ভিতরে ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে। দেখি আমার টাকা কয় মিনিট অ্যাড হয়। তো গাইস, এখন ব্যালেন্সটা চেক করলে এই যে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু 5,000 টাকা আমরা লোন নিয়েছি এবং জমানত যে 500 টাকা পাঠাইছি সেই টাকাটা সহকারে আমাদের ব্যালেন্সে 5,500 টাকা আমরা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং লোন পেয়ে গেছি, ঠিক আছে। তো যাই হোক, 5,000 টাকা লোন পেয়েছি এবং 500 টাকা ছিল আমাদের জমানতের, ওইটাও ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে সাথে সাথে, ঠিক আছে। তো ওটা প্রত্যেকের অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে এখান থেকে ওই টাকাটা উইথড্র দেওয়ার জন্য ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট নির্বাচন করুন, উত্তোলনের মাধ্যম নির্বাচন করুন। এখানে বিকাশ নগদ রয়েছে, আমি বিকাশ উইথড্র দিব এবং আমি এখান থেকে আপনি কত টাকা উইথড্র দিবেন ওটা সিলেক্ট করবেন। তো গাইস, আমি এখান থেকে উইথড্র দিব মনে করেন জাস্ট 5,500 টাকা, মানে পুরো ব্যালেন্সটা আমার উইথড্র দিব, এটা লিখে দিলাম। আর মিনিমাম উইথড্র হচ্ছে এখানে 500 টাকা। তো তারপর এখানে আপনার নাম্বারটি লিখে দিবেন, যে নাম্বার আপনি উইথড্র নেবেন, অর্থাৎ বিকাশ পার্সোনাল নাম্বার। তো আমি আমার পার্সোনাল বিকাশ নাম্বারটা এখানে লিখে জাস্ট উত্তোলন করুন অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদের উইথড্র হয়ে গেছে, আপনি বুঝতে পেরেছি অপশনে ক্লিক করবেন এবং ব্যালেন্স চেক করবেন। ব্যালেন্স কিন্তু 5,500 টাকা কেটে নিয়েছে। তো আমি উইথড্র দিচ্ছি 2:52 দেখি কয় মিনিটে পেমেন্ট করে। এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 5,500 টাকা বিকাশের মাধ্যমে উইথড্র দিলাম লোন নিয়ে, ওইটা কিন্তু আমি একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি। তো উপর থেকে নোটিফিকেশন টান দিচ্ছি, রিসিভ টাকা 5,500 টাকা, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে SMS নাম্বারটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখেন উইথড্র দিচ্ছি আমি 2:34, সেম টাইম পেমেন্ট পেলাম রিসিভ টাকা 5,500 টাকা, ঠিক আছে। সো একদম লাইভে পেমেন্ট প্রুফ দেখাই দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। প্রত্যেকে ভালো থাকবেন অ্যান্ড কথা পেয়ে